হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে আমি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, যেটা অ্যাকচুয়ালি একটা নো গ্যাস বা নো ওভেন রেসিপি। এটা করতে আমাদের গ্যাস বা ওভেনের কোনো প্রয়োজন নেই। এটা শুধু আমরা কয়েকটা জিনিস দিয়ে বানাবো এবং এটা একটা মিষ্টির রেসিপি। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন এবং যারা মিষ্টি খেতে ভালোবাসেন স্পেশালি তাদের জন্য এই রেসিপিটা। তো দেরি না করে আমি আজকের রেসিপিটা স্টার্ট করছি। আমি প্রথমেই একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, যেখানে আমি একটা ছোট বাটিতে ভর্তি চিনি এর সাথে অ্যাড করব, আর অ্যাড করব একটু ফুড কালার দিয়ে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নেব। আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি একটা থালায় 4টে ব্রেড নিয়েছি, যেটাকে আমি গোল গোল করে কেটে নেব, ঠিক এইভাবে আপনারা দেখে নিন। আমি যেহেতু দুটো এরকম ডেজার্ট বানাবো, তো আমার টোটাল 4টে ব্রেড লাগবে। তা আমি 4টে ব্রেডকে এরকম গোল আকারে কেটে নেব। আমি ব্রেডগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি যেটা বানাবো সেটা হলো, আমি একটা পুর বানাবো, যেটা আমি এই ডেজার্টের মাঝখানে দেবো। সেটা বানানোর জন্য আমি একটা বাটিতে 2 চামচ ছোটো চামচের চিনি নিয়ে নেব। তার মধ্যে আমি একটা মিল্ক পাউডারের প্যাকেট ঢেলে নেব। আর তার সাথে আমি যেটা অ্যাড করব সেটা হলো 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আমি এটাকে একটা ফাইন ব্যাটার করে নেবো। আর এর মধ্যে লাস্টে যেটা আমি অ্যাড করব সেটা হলো কিছু আমন্ড, আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করব। এটা অপশনাল, এটা আপনারা যদি আমন্ডের জায়গায় অন্য নাটসও ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা সেটাও ইউজ করতে পারেন। আমার ব্রেডের মাঝখানে যে ব্যাটারটা আমি দেবো সেটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ব্রেডকে নেব, যার মধ্যে এই ব্যাটারটা ভালো করে স্প্রেড করে দেবো, দিয়ে আমি আরেকটা ব্রেড দিয়ে এটাকে আটকে দেবো এবং এইটাকে আমি যে সুগার সিরাপটা বানিয়েছিলাম উইথ ফুড কালার সেটার মধ্যে আমি ডিপ করে নেব। এই রকমভাবে আমি দুটো ব্রেডকেই সুগার সিরাপের মধ্যে ভিজিয়ে রেডি করে নেব। আমার ডিজার্টসগুলো আমার এইভাবে রেডি করা হয়ে গেছে। এবার আমি লাস্টে যেটা করব সেটা, আমি একটা প্লেটের মধ্যে একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, যেটার মধ্যে এটাকে আমি বোথ সাইডস ভালো করে ডিপ করে নিয়ে এটাকে আমি একে একে তুলে নেব। আমার ডিজার্টটা রেডি হয়ে গেছে। এবার আমি গার্নিশ করার জন্য উপরে আগে থেকে যে আমন্ড কুচোগুলো কেটে রেখেছিলাম ওটা একটু দিয়ে দেবো, আর একটা করে চকলেট বলস বসিয়ে দেবো। আমার ডিশটা রেডি। আপনাদের কেমন লাগলো জানাবেন, অবশ্যই বাচ্চাদের টিফিনে একটু দেবেন, এবং আরও যদি কোনো রেসিপি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। অনুরোধ করব লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।